আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমার একটা আকুল আবেদন থাকবে, আকুল অনুরোধ থাকলো, আমার ইউটিউব চ্যানেল আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর ফেসবুক সবাই ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আপনাদেরকে। এইগুলো আমার এই কিতাব। কারণ আমি অনেক কষ্ট করে এই বিদ্যা আমি অর্জন করছি। আমি এই বিদ্যা দেখেন, এই আমার সব বিদ্যার কিতাব। আমার আরও আছে, আমার অফুরন্ত বিদ্যা, আমার অফুরন্ত বিদ্যার সাগর। এই জন্য আমি বলি, একটা তান্ত্রিক হতে গেলে শুধু 100-200 বিদ্যা থাকলে হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা থাকবে। আর সাধন 7.5 বছর সীতাতে করতে হবে, কারণ সাধন না করলে সেই বিদ্যা, তান্ত্রিক শক্তি অর্জন করা যায় না। এই যে আমার আসন, আসন আমার তিনটা, একটা লাল, একটা সাদা, একটা কালো। এটা হচ্ছে লালটা। আমি তিনটা আসন একসাথে দিতে পারি না। কারণ কেন দিতে পারি না আমি? কারণ তিনটা আসন যদি একসাথে দিই, ভয়ঙ্কর হয়ে যায় আসনগুলো। তখন বাচ্চা পোলাপানরা বুঝে না, তখন টিভি দেখতে পারবে না, লাফালাফি করতে পারবে না, নাচানাচি করতে পারবে না, উশৃঙ্খল চলাফেরা। তখন আমার আসন বরদাস্ত করে না। কারণ তখন পর আপন কিছু মানে না, এরা তুলি তুলি আসার মারবে। আমার আসন অনেক বড়, কিন্তু এখন ছোট করছি, কারণ একসাথে তিনটা আসন যদি বসাই অনেক বড় হয়। তো তখন লাল আসনে লাল কাপড় থাকতে হবে, কালো আসনে কালো কাপড় থাকতে হবে, সাদা আসনে সাদা কাপড় থাকতে হবে। লাল আসন হয়েছে সত্যনারায়ণের, বাবা মহাদেবের। আর সাদা আসন হয়েছে মা লক্ষ্মী, মা সরস্বতী। আর কালো আসন হয়েছে খবরস্থানের জিনের। তো এই জন্য সাংঘাতিক গরম হয়। তখন একসাথে তিনটা আসন বসানো সম্ভব না, কারণ পোলাভান তো বুঝে না সেটা। তো আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেশি বেশি করবেন। কালকে হয়তো আবার 2টা ছাগল, 14টা মুরগি হয়তো বুক দেব আসনে, দেখাবো আমি সেটা। আমি তো বলি, আমি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আমি ভিডিও দেব। আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন অবশ্যই। এই পুতুল দিয়া বান বান মারা কাজ করা যায় এবং আফুসের কাজও করা যায়। এই আমি আসনে বসলে, এই আমার সাদা কবুতরটা অর্থাৎ সব সময় আসনে থাকবে, আসনে লাফালাফি করবে। এই সাদা কবুতরটা অর্থাৎ খুব বেশি আসন ভক্ত। আসনে বসি কি করে কি জানি, এই এরকম ইয়ে করে, কি মাথাটা লাড়াবে তখন আসনে বসলে। এখন
ডাইনিং টেবিলের উপর আসন থেকে আসি, বসে আমি যখন ভিডিও করতেছি তখন এখন এই এরকম করে কি কয় সেটা তো বুঝা বড় দেয়। কারোর যদি কোনো কাজ থাকে আমার সাথে যোগাযোগ করে সরাসরি আসতে পারেন। যত বড় সমস্যা কাজ হোক আমি সেটা সমাধান করে দিতে চেষ্টা করি। তবে আজ পর্যন্ত 1994 সাল থেকে আমি এই কাজ করতেছি, এখনও কোনো কাজে আমি বিফলে যাই নাই। আমি এইটুকু বলবো আগামীতেও যাব না। আমার যতক্ষণ সৎজ্ঞান থাকবো আমি রোগীদেরকে মনে করি আমার একজন ঘরের ফ্যামিলি মেম্বার, ঠিক সেভাবে আমি চিকিৎসা করি। আমি দেখছেন আমার সাদা কবুতরটাই আসনে বসা, কিন্তু আসনে বসি তখন এইরকম করে, আবার কি মাথাটা একবার ইয়ে করে লাড়ে। এই আমার সাদা কবুতরটা। কালকে মিষ্টি দিয়েছিলাম, সেটা আমি ভিডিও দিতে ভুলে গেছি। আমি তো বলি ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব, তো আপনারা আমার ভিডিওগুলো না টেনে পুরো ভিডিওগুলো দেখতে চেষ্টা করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আমি আসনে বসলে ও আসনে আমার সাথে বসতেই হবে ওর। সিলেট থেকে একজনে শিখতে চাইছিল আমার থেকে। তো অনেক ক্ষেত্রে মনে করে মানুষ শুধু বিদ্যা থাকলে হয়, লেখলে হয়, এগুলো কোনো তান্ত্রিক বলা যায় না। সাধন করতে হবে, সাধন করতে পারলে তারপর তো। আর সাধন করতে না পারলে তাহলে সেই বিদ্যা বেশি দিন ব্যবহার করতে পারবে না এবং কাজও হবে না। আর যারা দেখি যে অনেক হুজুর লাইব্রেরির থেকে বিদ্যা কিনে তারা কবিরাজি করে, কিন্তু আসলে কবিরাজ এবং বৈদ্য এগুলা তান্ত্রিক, আসমান এবং জমিন তফাত। তান্ত্রিক হয়েছে অন্ততপক্ষে শীতাতে 3.5 থেকে 7 বছর শীতাতে সাধন করতে হবে। আর বৈদ্য হচ্ছে যারা গাছগাছালি বনাজি ওষুধ যারা বিক্রি করে তাদেরকে বৈদ্য বলা হয়। আর ওঝা হচ্ছে যারা ডাক্তারিগিরি কাজ করে। আর তান্ত্রিক হয়েছে যারা সীতাতে সাধন করে কষ্টের বিনিময় বিদ্যা অর্জন করে, অর্থাৎ জিনের মাধ্যমে, ফরির মাধ্যমে, যেটা ওদের মন জয় করে ফেলে। ওদেরকে নিয়ে যে কোনো সময়, হাঁটার সময়, গাড়ি চালার সময়, বসে থাকার সময়, গোসল করার সময়, যখন মন চায় তখন সব কিছু বলে দিতে পারে। সব কিছু বলা অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আর যে কোনো কাজ, ভালো এবং খারাপ, সব কাজ করা সম্ভব। এই যে অনেক ক্ষেত্রে ষড়যন্ত্রকারী আছে, কিন্তু ইচ্ছা করলে যারা হিংসা করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তো এই ক্ষতি করাটা কিন্তু কোনো ব্যাপার না সেটা। কিন্তু আমি চাই না কারোর বুক খালি হোক, কেউ স্বামী হারা হোক, কেউ মাতা পিতা হারা হারা হোক, কোনো সন্তান, আমি চাই না। আর আমার রুদ্রাক্ষর কোনো অভাব নাই। এই রুদ্রাক্ষ, এগুলো হয়েছে রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ আছে এই, আরও আছে অনেক রুদ্রাক্ষ। বিভিন্ন রুদ্রাক্ষ আছে আমার কাছে। পঞ্চমুখী রুদ্রাক্ষ আছে, ষষ্ঠমুখী রুদ্রাক্ষ আছে, ত্রিমুখী রুদ্রাক্ষ আছে, আরও বিভিন্ন রুদ্রাক্ষ আছে। তারপরে
নারায়ণের আসে আমার কাছে, এই যে কশ্যপ আসনের মধ্যে এটা রুদ্রাক্ষ, আরও আছে অনেক রুদ্রাক্ষ। তো আজকে ভিডিওটা একটু বড় হইতেছে, তো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই 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 লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তবে এই পুতুল ক্ষেত্রে মেয়ের পুতুল বেশি পাওয়া যায়, কিন্তু ছেলের পুতুল পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়, কারণ এই পুতুল দিয়া অনেক রকম কাজ করতে হয়। ঠিক আছে, আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।